কে আমি সার্ভিস চাইছেন করেছি, কি? রাজ্যকে সার্ভিস করেছি। কি চাইছেন? ডিএলএড কোর্স অসুবিধা হলে কমপ্লিট ক্যারি করেছে। অন, ক্যারি অন, ইউ মে ক্যারি অন ইন ইংলিশ অলসো, ইউ ডিএলএড হ্যাভ কোর্স স্টার্ট। কমপ্লিট করেছে কিন্তু কোনো সার্টিফিকেট এখনো প্রোভাইড করেনি। সেই জন্য তাকে হায়ার স্কেল এ ক্যাটাগরি স্কেলটা দেবে না বলছে সরকার। এ কারণে পিটিশনার চাইছে যে সে কমপ্লিট করেছে, সার্টিফিকেটও দিয়ে দিয়েছে, মার্কশিট দিয়ে দিয়েছে, কিন্তু সার্টিফিকেটটা দেয়নি, প্রভিশনালটা দিয়েছে। নয় মাল্লট আমি আবেদনকারী মালার এখানে পিটিশনাররা চাইছে এ ক্যাটাগরি স্কেল আপ পে। অলরেডি ডিএলএড ট্রেনিং কমপ্লিট করে নিয়েছে, 2017-তে পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট পাবলিশ করেছে 2022 থেকে। সরকার বলছে 2022 থেকে দেবো, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু দেয়নি। আবেদন অলরেডি স্কুল সমস্ত কিছু ফরওয়ার্ড করে দিয়েছে, কিন্তু আমি কাভার বাই দিস অনারেবল হাইকোর্ট অর্ডার। এটা আমার ভুল যে মালাড ন্যাশনাল ওপেন স্কুলিং কে মালাড সার্ভিস করা হয়নি, স্টেটকে আমি সার্ভিস করেছি। মালাড কামিং উইকে মালাড যে কোনো দিন মালাড নোটিশ জারি করতে পারিনি মালাড, এটা আমার ভুল। স্টেটকে আমি সার্ভিস চাইছেন করেছি, কি? রাজ্যকে সার্ভিস করেছি। কি চাইছেন? মালাড পিটিশনার মালাড ডিএলএড কোর্স অসুবিধা হলে কমপ্লিট ক্যারি করেছে। অন, ক্যারি অন, ইউ মে ক্যারি অন ইন ইংলিশ অলসো, ইউ ডিএলএড হ্যাভ কোর্স স্টার্ট। কমপ্লিট করেছে কিন্তু কোনো সার্টিফিকেট এখনো প্রোভাইড করেনি। সেই জন্য তাকে হায়ার স্কেল এ ক্যাটাগরি স্কেলটা দেবে না বলছে সরকার। এ কারণে পিটিশনার চাইছে যে সে কমপ্লিট করেছে, সার্টিফিকেটও দিয়ে দিয়েছে, মার্কশিট দিয়ে দিয়েছে, কিন্তু সার্টিফিকেটটা দেয়নি, প্রভিশনালটা দিয়েছে। পাস করার সার্টিফিকেটটা তাকে দেয়নি ন্যাশনাল স্কুলিং ডিএলএড ট্রেনিং কমপ্লিট করার পরে। এনসিটি কে তো সার্ভিস করতে হবে। এনসিটি পার্টি, এনসিটি পার্টি আছে। এনসিটি পার্টি করা করিনি। মার্কশিট আমি এখানে গেথেছি, প্রভিশনাল দিয়েছে, কিন্তু সার্টিফিকেটটা দেয়নি, যে কারণে আমার দেবে তো এনসিটি নাকি? এনসিটি এনসিটি নেসেসারি পার্টি এনসিটি কে না? পার্টি করিনি মালার লিবার্টি দিয়ে দিন, এনসিটি কে পার্টি করব আর ওদেরকে সার্ভিস করে আসবো পরবর্তী সপ্তাহে যে কোনো দিন। নয় মালার আমি আবেদনকারী মালার এখানে পিটিশনাররা চাইছে এ ক্যাটাগরি স্কেল আপ পে। অলরেডি ডিএলএড ট্রেনিং কমপ্লিট করে নিয়েছে, 2017-তে পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট পাবলিশ করেছে 2022 থেকে। সরকার বলছে 2022 থেকে দেবো, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু দেয়নি। আবেদন অলরেডি স্কুল সমস্ত কিছু ফরওয়ার্ড করে দিয়েছে, কিন্তু আমি কাভার বাই দিস অনারেবল হাইকোর্ট অর্ডার যে এ ক্যাটাগরি স্কেল অফ পে দিতে হবে লাস্ট ডেট অফ এক্সামিনেশন থেকে, Not last date, from the date of publication of the পাবলিকেশন অফ দ্য রেজাল্ট। দিস ইজ অর্ডার মালার এবিডিবি সার্ভিস। and the other issue, it is easier to explain. আমি কিছু হ্যাঁ বলবো? হ্যাঁ হ্যাঁ, আদার ইস্যু যেটা কোন ডেট থেকে হবে বোধহয় ডিভিশন বেঞ্চে 17 পেন্ডিং আছে। এটা ডিভিশন বেঞ্চে পেন্ডিং হবে আছে। ডিভিশন হচ্ছে পেন্ডিং আছে স্যার। এটা কোন ডেট থেকে হবে? আচ্ছা অ্যাট লিস্ট যেদিনকা পরীক্ষাটা শেষ হয়ে গেল, রেজাল্ট পেলেন, সেদিনকে থেকে আপনি এলিজিবল। দ্যাট পসিবলি আই হ্যাভ হেল্প। মালার হিয়ার দ্যাট ইজ অলসো গিভেন লাস্ট ডেট অফ মালার দ্যাট ইজ No, no, last date of no, no, I have my own order. No, from not from last date of examination. from the date of publication From the date of publication of the result. result. Where is that order? মালার দ্যাট অর্ডার নট উইথ মি। যেটা উনি বললেন সেটা সর্বৈব ঠিক নয়। যদি 62 পৃষ্ঠায় দেখেন, হ্যাঁ আছে আবেদন করার পর অবর অবর বিদ্যালয় পরিদর্শক এটা পাঠিয়েছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কাছে অনুমোদন করে। সরকার পক্ষের কোনো দোষ নেই। হ্যাঁ, উনি যেটা পেতে পারেন সেটা হচ্ছে যেদিনকে থেকে উনি ডিগ্রিটা পেলেন, যেদিনকে পরীক্ষার কোর্সে ভর্তি হলেন, সেদিনকে থেকে ক্লেম, বা যেদিন পরীক্ষা শেষ হলো, দুটো ডেটই রেলিভেন্ট নয়। যেদিনকে আপনি প্রফেশনাল কোয়ালিফিকেশনটা অ্যাকোয়ার করলেন, রেজাল্ট বেরোলো, অ্যাটলিস্ট আপনি সেই দিন থেকে পেতে পারেন। 2022 আমি অলরেডি বোধহয় সে মর্মে একটা অর্ডার বা জাজমেন্ট দিয়েছি, আপনি ওটা নিয়ে আসুন। কিন্তু এখানে 3 জন দরখাস্তকারী, 2 জনের ক্ষেত্রে এটা হয়েছে, পাঠানো হয়েছে 62 পৃষ্ঠা ও 63 পৃষ্ঠায়। 3 জনের সম্বন্ধে আমাদের কাছে কোনো তৃতীয় ব্যক্তির কি হলো? তৃতীয় ব্যক্তির কোনো রেকমেন্ডেশন এখনো পাঠাইনি। পাস করেছে দরখাস্ত একই সাথে, করেছেন এমন কোনো দরখাস্ত করেছে, ফরওয়ার্ড করার তার কোনো কোনো ডকুমেন্ট নমুনা নেই। এখনো পর্যন্ত নেই। পাস করেছে, তার সার্টিফিকেট আছে, সেটাও আমি দেখেছি, ডিএলএড ট্রেনিং কমপ্লিট করেছে,
কিন্তু কিন্তু তার কি এ- কোনো এই আবেদন মানে এখনো পর্যন্ত ডিপিএসসির কাছে আছে? না যায়নি, সেটার কোনো ডকুমেন্ট নেই পিটিশনারের কাছে। যদি না থাকে আপনি অ্যাপ্লাই না করলে কি করে আমরা কি করব? অ্যাপ্লাই ডাইরেক্ট হাইকোর্টে আসছেন কি করে? অ্যাপ্লাই স্কুলকে আর জানিয়ে তিনজন একসাথে কি করে করে সেটাও বুঝি না, তিনটে আমি এটা ডিফারেন্ট। ইনস্ট্রাকশন নিয়ে নেবো, এই হ্যাঁ, ইনস্ট্রাকশন নিয়ে নেবো। একই স্কুলের কি এরা? না না না, তিনটে এরা different। তিনজনেই আলাদা একই সার্কেলের? একই সার্কেলে, একসাথে পিটিশন করলে তো অসুবিধা হয়ে যায়। একই সার্কেলের তিনজন কি একই সাথে পাস করেছে? একই সাথে, না, না, একই না, ইয়ার, না। একই ইয়ারে? একই ইয়ার প্রো কোর্স করেছে, একই 2017 এর ব্যাচ, 2017। একজন তো অ্যাপ্লাই করেনি এখনো এই পর্যন্ত। অ্যাপ্লাইটা, এই ডকুমেন্টটা আসলে Instruction আমি নিন। ইনস্ট্রাকশন নিয়ে নেবো। মিস্টার বোস, ওই অর্ডারটা একটু ওনাকে দিয়ে দেবেন। 1029 of 28. আপনি একটু দেখে নেবেন আপনিও। হ্যাঁ, যে অর্ডারটা এই কোর্টের অর্ডার, যে তুমি তোমার এন্টাইটেলমেন্ট যেদিকে থেকে পাস করলে সেদিকে থেকে তুমি পেতে পারো, সেটার কনসিডারেশনের জন্য আমি পাঠিয়েছি কমিশনারের কাছে না কার কাছে? সেটা হচ্ছে এই ক্যাটাগরি স্কেল হচ্ছে যাদের বিএড আছে, আর এটা হচ্ছে ডেট অফ DL এক্সামিনেশন না ডেট অফ রেজাল্ট থেকে সেটা এই মর্মে একটা অর্ডার আছে তো এখানে। এটা পাই। আমার ভিউ হচ্ছে যে যেদিনকে আপনার পরীক্ষা শেষ হলো সেদিনকে থেকে নয়, যেদিনকে মেবি 5-6 বছর পরে রেজাল্ট বেরোলো, যেদিনকে রেজাল্ট বেরোলো সেদিনকেই আপনি ট্রেনিং কোয়ালিফিকেশন অ্যাকোয়ার করলেন। দ্যাট ইজ দ্য কারেক্ট অর্ডার। And what was apprised to me that there is an appeal pending on the other issue. No, that is on B.Ed matters. No. DLED. DLED. My lord's order is my lord WPA. Oh, sorry. WPA 2205/9 of 2024. না না, ওটা ইংরেজিতে, ওটা বাংলায় নেই। But our official, I got the 2205/9 of 2024. I got the constitution. Our official language is Raufer What are our official language? 2205 Official language? of court, 5/9 of High Court and Supreme Court. Yes, is English. কিন্তু আমাদের তো ও, আপনি- কনস্টিটিউশনালি রিকগনাইজ ভাষা দিবসে আমরা বাংলায় কথা বলতে পারি না। নমস্কার, এম নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখলেন মামলাটি। কলকাতা হাইকোর্টের জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে মামলাটি ওঠে, যেখানে এক প্রাইমারি স্কুলের শিক্ষক সরকারের বিরুদ্ধে মামলাটি করেন। মামলা করার কারণ হল ওই শিক্ষক 2017 সালে প্রাইমারি শিক্ষাস্তরের আন্ডারে ডিএলইডি কোর্স করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত তাকে কোনো সার্টিফিকেট দেওয়া হয়নি। ওই শিক্ষক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে বিষয়টি জানালে কোনো লাভ হয়নি। ওই সার্টিফিকেট না থাকার কারণে শিক্ষকের স্তর বা বেতনের কোনো উন্নতি হয়নি। তাই শিক্ষক ডিএলইডি দফতর বা শিক্ষা বিভাগের বিরুদ্ধে মামলাটি করেন। মামলাটিতে বিচারপতি পুরো মামলাটিতে দৃষ্টিপাত করেন এবং তিনি শিক্ষা মন্ত্রণালয়কে ব্যাপারটি নিয়ে গুরুত্ব দিতে বলেন এবং বিচারপতি পরবর্তী শুনানির দিন দিয়েছেন।